মামা মামা দেখছো ওখানে কি করে আছে? ব্যাগ ব্যাগ আশেপাশে লোক নাই, চলো সরকে দিয়ে আছে। ঠিক আছে চল। বুঝছো? আমার ব্যাগ, আল্লাহ আমার ব্যাগ কে নিল? আল্লাহ আমি বাড়ি এখন কি নিয়ে যাব? আল্লাহ আমার ব্যাগ কে নিল? আল্লাহ আমার ব্যাগ। ইস, পাঞ্জাবিটা কি সুন্দর। আমি আজকে বাড়িতে গিয়ে আব্বুকে বলবো পাঞ্জাবিটা কিনে দেওয়ার জন্য। আব্বু আব্বু, আমি কিন্তু ঈদে পাঞ্জাবি নেবো। আমি পাঞ্জাবি দেখে রেখেছি। কোথায় বাবা, কোথায় তুমি পাঞ্জাবি দেখে রেখেছো? আমি সুরাজ কাকুর দোকানে পাঞ্জাবি দেখে রেখেছি। ঠিক আছে বাবা, এখন তো রোজার মাস, এই মাসে খরচ অনেক বেশি। আমি আজকে কাজে যাই, মালিককে গিয়ে বলবো এ মাসের বেতনের সাথে কিছু টাকা অ্যাডভান্স দিতে, তাহলে আমি তোমার জন্য পাঞ্জাবি নিয়ে আসবো বাবা। রিদওয়ান রিদওয়ান, কি বল? রিদওয়ান, তুই এবার ঈদে কি নিবি? আমার ঈদের বাজার হয়ে গেছে। আমার আব্বু আমার জন্য শোরুম থেকে শার্ট প্যান্ট এনেছে। তুই ঈদে কি নিবি বল? আমি ঈদে পাঞ্জাবি নেব। আমি আমার আব্বুকে বলে রেখেছি, আব্বু টাকা নিয়ে আসলে আমি পাঞ্জাবি কিনতে যাবো। হ্যালো দাদা, আপনার অ্যাকাউন্টে 5 লাখ পাঠিয়ে দিয়েছি, মালগুলো পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, রাখছি। মালিক, আমি আপনার সব কাজ করে দিয়েছি। পিছনে মালগুলো সরেছিল? হ্যাঁ মালিক। আচ্ছা এই নাও এই মাসে তোমার বেতন। মালিক, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমাকে সামনে মাসের বেতনটা যদি অগ্রিম দিতেন তাহলে খুব ভালো হতো। অগ্রিম বেতন? অগ্রিম বেতনে তুমি কি করবা? আসলে মালিক, আব্বু আব্বু, আমি কিন্তু ঈদে পাঞ্জাবি নেব। আমি পাঞ্জাবি দেখে রেখেছি। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু তুমি আর পরের মাসে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি আছে? বা ঋণ শোধ করবে তার নিশ্চয়তা দিতে পারবে? কথাটা তো ঠিকই বলেছে, আমি যে কালকে পর্যন্ত বাঁচবো তার তো কোনো গ্যারেন্টি নেই। থাক মালিক, আমি আর অগ্রিম বেতন নেব না, কারণ আমি মারা গেলে আমি ঋণী হয়ে থেকে যাব। আমার ঋণ শোধ করার মতন কেউ নেই। আমি ঋণী হয়ে মারা গেলে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? ঠিক আছে মালিক, আমি আসছি। ঠিক আছে। ভাই আমাকে ঈদের বাজার দেন। ঠিক আছে। এই নিন দাদা, ভাই কত হয়েছে? 2000 টাকা। কি 2000 টাকা? হে আল্লাহ, এ মাসের কাজের বেতন পেলাম 2500 টাকা, আর বাজার হয়ে গেল 2000 টাকার। এখন আমি আমার ছেলের জন্য কিভাবে পাঞ্জাবি নিয়ে যাব? আল্লাহ তুমি সাহায্যকারী, তুমি আমার সাহায্য করো। আজান হয়ে গেল, নামাজটা পড়ে নি। ব্যাগটাকে এখানেই রেখে দিই। মামা 2-3 দিন ধরে তো কোনো কাজ হয়নি, কি যে করা যায়। দেখি চলো। মামা মামা দেখছো ওখানে কি করে আছে? ব্যাগ ব্যাগ আশেপাশে লোক নাই, চলো সরকে দিয়ে আছে। ঠিক আছে চল। বুঝছো? দেখি তো কি আছে। আচ্ছা আচ্ছা দেখতে হবে, চল চল চল। আমার ব্যাগ, আল্লাহ আমার ব্যাগ কে নিল? আল্লাহ আমি বাড়ি এখন কি নিয়ে যাব? আল্লাহ আমার ব্যাগ কে নিল? আল্লাহ আমার ব্যাগ কে নিল? আল্লাহ আল্লাহ, আমি এখন বাড়ি কি নিয়ে যাব? আরে কি হচ্ছে দেখি তো, বাইরে কে কান্না করছে? কি হয়েছে ভাই, আপনি কান্না করছেন কেন? ইমাম সাহেব, আমি এখানে ব্যাগ রেখে নামাজ পড়তে ঢুকেছিলাম, এসে দেখি আমার ব্যাগ নেই। আমি এখন কি করবো কিছু বুঝতে পারছি না, কারণ আমার কাছে আর বাজার করার মতো টাকাও নেই। ঠিক আছে ভাই, আপনি শান্ত হন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, একজন ধনী ব্যবসায়ী যাকাত হিসাবে 5000 টাকা আমাকে দিয়ে বলেছেন যে যে কোনো অসহায় ব্যক্তিকে দেখতে পাবেন
এই টাকাটা তাকে দিয়ে দেবেন। আপনাকে দেখে মনে হলো আপনি এই টাকার হকদার, তাই আপনি এই টাকাটা নিয়ে যান আর নিজের পরিবারের জন্য ঈদের বাজার করুন। ইমাম সাহেব, আপনি যত বড় উপকার করলেন আপনাকে কি বলে ধন্যবাদ দেবো। থামেন, আপনি শান্ত হন, শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা প্রত্যেক ধনশালী ব্যক্তিদের উপরে যাকাত ফরজ করেছেন। আর এই যাকাতটা যিনি দিয়েছেন, এই যাকাত সবাইকে দিতে হবে যার উপর ফরজ, তাহলে দুনিয়াতে কোনো অসহায় থাকবে না, সবার ঈদ আনন্দে মেতে উঠবে। আলহামদুলিল্লাহ। তাই আমরা সবাই চাই যে সবাই যেন যাকাতটা দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ। সাহিদ, জি আব্বু। আব্বু আমার জন্য পাঞ্জাবি নিয়ে এসছো? না আব্বু, আজকে বাজার করে নিয়ে আসার সময় আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি যাও, বেরিয়ে এসো, এখন যাবো বাজার করতে। ঠিক আছে আব্বু। দাঁড়াও, আর তোমাদের কোথাও যেতে হবে না। মালিক, আপনি এই গরিবের বাড়িতে? কি ব্যাপার? আরে সাহিদ, যাও মালিকের জন্য একটা চেয়ার নিয়ে আসো। আরে দাঁড়াও, এত ব্যস্ত হতে হবে না। এ না বাবু, তোমার পছন্দের পাঞ্জাবি, আর এটা তোমার জন্য। কি? আমার পছন্দের পাঞ্জাবি? মালিক, এসবের কি দরকার ছিল? আরে আমি তোমাকে অগ্রিম টাকা দিতে পারিনি, কারণ জীবনে কোনো ভরসা নেই, কিন্তু আমি তোমাদের সাথে ঈদের খুশিটা ভাগ করে নিতেই পারি। তাই এটা আমার তরফ থেকে তোমাদের জন্য ঈদের উপহার। আর একটা কথা, আমাদের নবীজি বলেছে, কেউ যদি পেট ভরে খায় আর তার প্রতিবেশী কেউ যদি না খেয়ে থাকে, তাহলে সে প্রকৃত মুমিন না। আর হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও আপনাদের প্রতিবেশী কেউ অসহায় থাকলে তার পাশে দাঁড়াবেন এবং একসাথে খুশির ঈদ মানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক।